হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে কথা হবে হইচইয়ের যে ফেলুদার নতুন ওয়েব সিরিজটা বেরিয়েছে, যেটা কমলেশ্বর মুখার্জি ডিরেক্ট করেছে। এতদিন যে কটা ফেলুদার গোয়েন্দাগিরির যে কটা এপিসোড আসছিল হইচইয়ের, সেগুলো সবই সৃজিত মুখার্জি ডিরেক্ট করা। এই প্রথম কমলেশ্বর মুখার্জি ফেলুদার মানে এর আগে কিন্তু ফেলুদার কোনো সিনেমা কমলেশ্বর মুখার্জি ডিরেক্ট করেনি। প্রথম ওয়েব সিরিজ হিসেবে ফেলুদার সিরিজ তিনি ডিরেক্ট করলেন, রয়্যাল বেঙ্গল রহস্য, ওয়ান অফ দ্য বেস্ট স্টোরিজ অফ ফেলুদা। ঠিক আছে। আচ্ছা, 2011 সালে সন্দীপ রায় রয়্যাল বেঙ্গল রহস্য এই গল্পটা নিয়ে কিন্তু সব্যসাচী চক্রবর্তী, সাহেব এবং বিভু ভট্টাচার্য এই তিনজন ট্রায়াকে নিয়ে কিন্তু সিনেমাটা অলরেডি বানিয়ে ফেলেছেন। তো সেই কম্প্যারিজনে আমি পরে আসছি, কিন্তু মানে একটা মাথায় তো থাকে, আর এতবার গল্পটা পড়েছি বা শুনেছি বা দেখেছি, সিনেমাটা ইউটিউবে অ্যাভেলেবেল আছে। তো মানে একটা এক্সপেকটেশন থাকে মাথার মধ্যে যে কীরকম হতে পারে, বা গল্পটা ইটসেলফ খুব ভালো একটা গল্প, মানে অসাধারণ একটা গল্প। ঠিক আছে। তো যদি এক কথায় বলতে হয়, আমার ভালো লাগেনি, মানে রয়্যাল বেঙ্গল রহস্য আমার খুব একটা ভালো লাগেনি। কারণ এর আগে যে কটা গল্প মোটামুটি ফেলুদার গোয়েন্দাগিরিতে এসছে, মানে হইচই এসছে, সে কটা গল্প কিন্তু মানে কি বলবো, এর আগে সিনেমায় হয়নি। যেমন ভূস্বর্গ ভয়ঙ্কর বা দার্জিলিং জমজমাট, ওটা প্রথম আমরা বই মানে কানে শুনেছি বা বইয়ে পড়েছি, তারপরে ওয়েব সিরিজ হিসেবে দেখছি। কিন্তু যেহেতু এটা একটা সিনেমা হয়ে গেছে, তো মাথার মধ্যে একটা থাকে। আর এতটা প্রপার হয়েছিল সেই সিনেমাটা, এত ভালো কাস্টিং নিয়ে, মানে একদম প্রপার কাস্টিং যেটাকে বলে, কোনো ভুলভাল কাস্টিং নয়। আমি ফেলুদা, তোপসে, জটায়ুকে বাদ দিয়ে বলছি। মোহিত সিংহ রায় যে যে যিনি প্লে করেছিলেন, আমি নামটা জানি না, উনি একজন ডাক্তার, আমরি হসপিটালের ডাক্তার, আমাদের ঢাকুরিয়ার আমরির। উনি দুই পৃথিবীতেও ছিলেন, জিতের বাবা হয়েছিল। তো উনি এত ভালো অভিনয় করেছিলেন। এছাড়া পরাণ বন্দ্যোপাধ্যায়, ও মাই গড, মানে কি ভালো অভিনয়! আর কি মানে মুখের এক্সপ্রেশন, যেখানে যেটা দেওয়ার দরকার, এখানে সেই দেবতোষ সিংহ রায়, মানে সেই দাদা, মানে পাগল যে দাদাটা, তার ভূমিকা অভিনয় করেছে দীপঙ্কর দে, তিনিও ভালো অভিনয় করেছেন তার দিক থেকে। কিন্তু মানে তার যে মুখের এক্সপ্রেশন, কোথায় কোনটা, মানে তার তার মুখে সবসময় একটা হাসি লেগে রয়েছে, সেটা কিন্তু নয়, সেটা কিন্তু ক্যারেক্টারটা নয়। কারণ তার সেই ক্যারেক্টারটার ইনার একটা দুঃখ রয়েছে, মনের মধ্যে একটা দুঃখ রয়েছে, সেটাই কিন্তু পরাণ বন্দ্যোপাধ্যায় দারুণভাবে ফুটিয়ে তুলেছিলেন। মানে তার মনে একটা কষ্ট রয়েছে, আঘাত রয়েছে, যে তার ভাই তার সাথে মানে একটা ভুল পথে যাচ্ছে, তো সেই জিনিসটা, সেটা কিন্তু এখানে কোথাও ফিল করা যায় না। দীপঙ্কর দে যে মানে ডায়লগগুলো ভালো বলছেন, বা তার ডায়লগের মধ্যে, তার কথার মধ্যে যুক্তি আছে, মানে ইনার মিনিং আছে, কিন্তু তার মুখের এক্সপ্রেশন সবসময় হেসে হেসে বলে যাচ্ছেন, মানে একটা ছ্যাবলামোর মধ্য দিয়ে যেন বলে যাচ্ছেন, সেটা নয়। মানে কি বলবো, রয়্যাল বেঙ্গল রহস্য যে সিনেমাটা, সিনেমার প্রথম থেকে পরাণ বন্দ্যোপাধ্যায়ের যে অ্যাপিয়ারেন্স, যে কটা জায়গা তাকে দেখা গেছে, বা তার যে ডায়লগ ডেলিভারি, সে যেভাবে কথা বলেছে, সে যেভাবে বলেছে জিনিসগুলো, মানে অসাধারণ লেগেছে। তার তুলনায় দীপঙ্করদের মানে সেটা কিছুই মনে হয়নি, কিন্তু তিনি তার দিক দিয়ে যথেষ্ট ভালো পারফরমেন্স করেছেন। কিন্তু ওই যে মানে হয়তো রাইটিংটা এরকম, বা ডিরেক্টরের চয়েস এটা, যে ডিরেক্টর এইভাবেই বলেছে, খুব সিম্পল রাখা হয়েছে পুরো ওভারঅল থ্রু এই সিরিজটা, খুব সিম্পল রাখা হয়েছে, কোনো এক্সট্রা কোনো কিছু অ্যাড করা হয়নি। এখানে তোপসের একটা ভালো ভূমিকা রয়েছে, কেন এখানে মানে আমরা যা জানি যে তোপসে বরাবরই লেখার কাজটা করে, মানে যে অ্যাডভেঞ্চারটা হয় ফেলুদা, সেটা তোপসে লিখে রাখে। তো এখানে কিন্তু সেই জিনিসটা করেছে প্রথমবার, এর আগে কিন্তু আমরা কোনো ওয়েব সিরিজে এটা দেখিনি সৃজিত মুখার্জি। তো এটা কিন্তু দেখে মানে বেশ ভালো লাগলো, অন্যরকম লাগলো আর কি, তোপসের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে মানে গল্পের শুরুতেই, মানে আমাদের যে মেন গল্পটা যেটা লেখা রয়েছে, যেটা সত্যজিৎ রায় লিখেছেন, তো সেটা গল্পের শুরুতেই প্রথমেই ওই মুড়ো হয় বুড়ো গাছ, হাত গুণ ভাত পাঁচ, দিক পাও ঠিক ঠিক জবাবে, ফাল্গুন তালজোর দুই মাঝে ভুঁইপোর, সন্ধানে ধন্দায় নবাবে, এই যে এই মানে মেন যে কি বলবো আম, ধাঁধাটা, সেটা প্রথমেই লিখে রেখেছেন। মানে এটা প্রথমে দিতে বলে আর কি, কিন্তু সেটা সিনেমায় কিন্তু সেই সেই অ্যাপ্রোচটা করলে চলে না, সেটা ভালো লাগে না। ইভেন সেম ফর ওয়েব সিরিজও এই অ্যাপ্রোচটা ঠিক মানায় না, মানে প্রথমেই আমি ওটা দিয়ে দিলাম। তো এখানে কমলেশ্বর মুখার্জি বলছে আর কি, মানে সিরিজের শুরুতেই জঙ্গলটা দেখাচ্ছে ওপর থেকে ড্রোন শটে, আর এই কমলেশ্বর মুখার্জি এটা বলছে ব্যাকগ্রাউন্ডে। খুব অড লেগেছে, মানে সিরিয়াসলি খুব অড লেগেছে, মানে একদমই ভালো লাগেনি জিনিসটা। মানে কেন ওটা করেছে আমি বুঝলাম না। মানে যেহেতু গল্পে ওটা প্রথমে দিয়েছি, মানে পুরো হুবহু গল্পটাকে, তুমি গল্পটাকে এখানে তুমি হুবহু একই করতে চাইছো, কিন্তু গল্পের যে ডায়লগগুলো রয়েছে, প্রত্যেকটা চরিত্রের মুখে যে অথেন্টিক ডায়লগগুলো রয়েছে, মানে ওই ডায়লগ একটু এদিক ওদিক চেঞ্জ করলে জিনিসটা অন্যরকম হয়ে যায়। সেটাকে চেঞ্জ করে করে বিভিন্ন জায়গায়, মানে সিরিজের বিভিন্ন জায়গায় গল্পর মানে প্রত্যেকটা চরিত্রের ডায়লগগুলোকে চেঞ্জ করে করে একটু অন্যরকম মডিফাই করতে গিয়ে পুরো ঘেটে গেছে একদম, জিনিসটা দেখতে বাজে লাগছে।
এছাড়া মানে সিনেমায় কত সুন্দরভাবে যখন মানে প্রথম লালমোহনবাবু এসে তাদেরকে বলে যে জঙ্গলে যাবেন বা জঙ্গলের করলে কেমন হয়, মানে তাদের যে মধ্যে যে কনভারসেশনটা, এখানে কনভারসেশনটা দেখাচ্ছে তিনজনে কথা বলছে, মাঝখানে মাঝখানে জঙ্গলের ছবি মানে ভিডিও ঢুকিয়ে দিচ্ছে, আবার কথা বলছে, আবার ভিডিও ঢুকিয়ে, ভাল লাগছে না জিনিসটা দেখতে, মানে অন্যরকম অ্যাপ্রোচ ঠিকই, কিন্তু যে অ্যাপ্রোচটা আমার দেখতে ভালো লাগছে না সেই অ্যাপ্রোচটা রাখা আর না রাখা সমান, খুবই অন্যরকম লাগছে, মানে যেটা যায় না। ওদের তিনজনের কনভারসেশন যখন হচ্ছে আমার মনে হয়েছে সেই ড্রয়িং রুমেই সেই জিনিসটা থাকা সবচেয়ে ভালো। ট্রেনের সিনটা এখানে অনেকটা জুড়ে ট্রেনের সিনটা দেখিয়েছে, মানে ট্রেনে করে যে যাচ্ছে তারা, তাদের যে মানে জার্নির পথটা আর কি, যে তারা যে মোহিত সিংহ রায়ের বাড়িতে পৌঁছাচ্ছে নর্থ বেঙ্গলে, সেই জায়গাটা মানে বেশি লেগেছে যে জিনিসটা। এখানে আর সিনেমার কাস্টিং অসাধারণ ছিল। তড়িতের ভূমিকায় মানে যে অ্যাসিস্ট্যান্টটা ছিল মোহিত সিংহ রায়, তার ভূমিকায় ছিলেন ভাস্কর চ্যাটার্জি। আর এখানে এখানে রয়েছে প্রতুল দত্ত, খুব সম্ভবত তার নাম। মানে এর আগেও আমরা বিভিন্ন ইভেন কর্মা যে রিসেন্ট সিরিজটা এগুলো হয়েছিল সেখানেও তিনি ছিলেন, সোহিনীর হাজব্যান্ড হয়েছিলেন। তিনি ভালো অভিনয় করে, কিন্তু এখানে তাকে কেমন মানে অন্যরকম লাগছে। তাকে সেও কিন্তু এই ক্যারেক্টারটা অন্যরকমভাবে প্লে করতে পারতো, কিন্তু মানে যেমন তড়িতের যে চরিত্রটা সে কিন্তু খুব সাধারণ, সহজ সরল, কিন্তু এখানে এই ক্যারেক্টারটার মানে চোখের দৃষ্টি হোক বা তার কথা বলার ধরন হোক, তার মুখের গাম্ভীর্য হোক, সেটা দেখে কোনোভাবেই সহজ সরল মনে হচ্ছে না, একদমই মনে হচ্ছে না। মনে হচ্ছে একদম সেই শহরের পোড় খাওয়া কোনো ব্যবসাদার, সে গ্রামে এসছে, সরি জঙ্গলের মধ্যে এসছে একটা কাজের খোঁজে, তো সে কাজ করছে অনেক দিন ধরে, তার তার যে মুখের অভিব্যক্তি সেরকম টাইপের একটা অভিব্যক্তি, কোনো সহজ সরল কোনো ভাব নেই তার মধ্যে, একদমই নেই। এবার যদি ফেলুদার কথায় আসি, টোটা রায়চৌধুরী, আমি বলবো যে এই যে আমাদের যত ফেলুদা আছে, ফেলুদা খুব বেশি লোকজন করেনি। বোমকে যেমন অনেকে করেছে, ফেলুদা কিন্তু খুব বেশি লোকজন করেনি। পরমব্রত ফেলুদাকে আমি ফেলুদা ধরি না, ওটা বাদ দিয়ে আমি বলছি। আবির একটা ফেলুদা করেছে, আর সব্যসাচী চ্যাটার্জি, আর ওদিকে সব্যসাচী চক্রবর্তী আর সৌমিত্র চ্যাটার্জি। এই সৌমিত্র চ্যাটার্জি তো বেঞ্চমার্ক সেট করে দিয়ে গেছেন, ওটা আমি ধর্তব্যের মধ্যে রাখছি না, মানে ওটা গড লেভেলে, একদম গড লেভেলের মানুষ বানিয়েছেন সত্যজিৎ রায়, আর তার পারফরমেন্সও গড লেভেলের। কিন্তু তারপরে যত ফেলুদা আছে, সব্যসাচী চক্রবর্তীর পরে যদি আমার যে ফেলুদাকে ভালো লাগে সেটা হচ্ছে টোটা রায়চৌধুরী। আর আমি বলবো টলিউডের দ্যাট ফিটেস্ট ফেলুদা যদি কেউ হয় সেটা হচ্ছে টোটা রায়চৌধুরী। ইভেন সৌমিত্র চ্যাটার্জির থেকেও ফিটেস্ট আমি বলবো, কারণ সৌমিত্র চ্যাটার্জির একটা জায়গায় যোগব্যায়ামটা দেখিয়েছে সোনার কেল্লায়, যদিও তিনি মাত্র 2টো সিনেমা করেছেন, কিন্তু টোটা রায়চৌধুরী লিটারালি ফিট, তাকে দেখলে বোঝা যায়। কিন্তু তার যে মানে এখানে এই সিরিজটায় বিশেষ করে তার হাঁটা চলার ভঙ্গি, তার কথা বলার ভঙ্গিতে খুব আড়ষ্টতা লেগেছে, কেন আমি বুঝতে পারলাম না। ফেলুদা ন্যাচারাল একটা মানুষ, হ্যাঁ তিনি খুব মানে একদম ওই হাত পা ছুঁড়ে ছুঁড়ে হাঁটবেন না, অস্বাভাবিক ব্যাপার। তিনি মানে কি বলবো, বেশি এদিক ওদিক করবেন না, একদম স্ট্রেট ওয়েতে হাঁটবেন, কিন্তু সেটার মধ্যে একটা ন্যাচারাল ব্যাপার থাকবে। কিন্তু এখানে আমার প্রচণ্ড আড়ষ্ট লেগেছে মানে টোটা রায়চৌধুরীর হাঁটা চলায়, তার কথাবার্তায়, ইভেন চোখ, ফেলুদার যে মেন ব্যাপার যে চোখ, মানে তার চোখের অভিব্যক্তি দেখলে বোঝা যাবে সে কী ভাবছে। প্রচুর জায়গায় আমার ফ্ল লেগেছে, মানে যেখানে যখন এই যে সংকেতটার সমাধানটা করছে, ধাঁধার সমাধানটা করছে ফেলুদা, এই সিরিজের কথা বলছি, রয়্যাল বেঙ্গল রহস্য যে সিনেমাটা, কত সুন্দর অভিব্যক্তি সব্যসাচী চক্রবর্তীর চোখের, মানে তার পারফরমেন্স নিয়ে আমি মানে কম্পেয়ার করছি না, তার পারফরমেন্স সম্পূর্ণ আলাদা। কিন্তু টোটা রায়চৌধুরী যদি এই মানে বিন্দুমাত্র একটু চোখের এক্সপ্রেশন দিতেন, বা তিনি যে একটা ধাঁধা সলভ করে কিছু জায়গায় যেখানে সলভ করছেন সেই জায়গাটা একটু উৎফুল্ল হওয়া, মানে সেখানে মানে নির্বিকার, মানে পুরো সিরিজটা জুড়ে তিনি নির্বিকার, তার কোনো এক্সপ্রেশন সেরকম নেই বলা যায়। মানে যেটাকে বললাম খুব আড়ষ্ট, খুব রোবোটিক ওয়েতে তিনি প্লে করেছেন ফেলুদা, আমি বুঝতে পারলাম না, কিন্তু তিনি কিন্তু মানে ভালো ফেলুদা প্লে করেন। ইভেন সৃজিত মুখার্জির ফেলুদাও কিছু কিছু জায়গায় বেশ ভালো তার পারফরমেন্স লেগেছে, কিন্তু এখানটায় কেন এরকম হলো, এটা কি ডিরেক্টরের ফল্ট নাকি তিনি এটাকে ইম্প্রোভাইজ করার জন্য এরকম করেছেন, আমি বুঝতে পারলাম না। অনির্বাণ চক্রবর্তী অ্যাজ জটায়ু, মানে এখানে জটায়ু কম, একেনবাবু বেশি, মানে আরও বেশি চোখে লাগছে যেন একেনবাবু, মনে হচ্ছে যেন ফেলুদার সাথে একেনবাবু রয়েছে। মানে কোথাও কমেডি কোনো কাজেই লাগলো না, কোনো কাজেই আসেনি কমেডিটা, কোথায় কমেডি মানে অরিজিনাল যে গল্পটা বা এই যে সিনেমাটা রয়্যাল বেঙ্গল রহস্য, সেখানে কত সুন্দর কমেডি করে মানে বিভু ভট্টাচার্য জটায়ু হিসেবে। আমি জানি তিনি দারুণ পারফর্মার, মানে দারুণ অ্যাক্টার, কিন্তু সেখানে অনির্বাণ চক্রবর্তীও যথেষ্ট ভালো অ্যাক্টার, কিন্তু তিনি সেখানে কোথায়, মানে কমেডিগুলো কোথায়? আর এমন বাজেভাবে প্লেস করা হয়েছে কমেডিগুলোকে, বা কথাগুলোকে এমনভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বলানো হয়েছে, বাজে লাগছে। ইভেন জঙ্গলটা, হ্যাঁ এখানে ভালো দিক অনেক আছে, এখানে মানে যে হিস্ট্রির ব্যাপারটা যেটা সিনেমায় একদমই মিসিং ছিল কিন্তু ওয়েব সিরিজটায় রয়েছে, ইতিহাসের যে ঘটনাগুলো, আগের যে ঘটনাগুলো যেগুলো মুখে মুখেই বলে দেয় মোহিত সিংহ রায়, সেগুলো এখানে দেখিয়েছে সুন্দরভাবে, সেটা ভালো লাগছে দেখতে।
ইভেন জঙ্গলটাকে এখানে যেভাবে দেখিয়েছে, জঙ্গলটা খুব সুন্দরভাবে এখানে দেখিয়েছে, একদম ড্রোন শটের মাধ্যমে, মানে দারুণ ডিসকভার করা হয়েছে জঙ্গলটাকে এখানে। এছাড়া এখানে যে লোকেশন খরচা করা হয়েছে এখানে বোঝা যায়, প্রত্যেকটা ফ্রেম দেখলে বোঝা যায়, মানে সেই যে আগেকার দিনের যে ভিজুয়ালটা তৈরি করা, বা ওই পুরো মন্দিরটা, কাটা ঠাকুরানির মন্দিরটা তৈরি করা, বা এখানে ভিএফএক্সের কাজও যথেষ্ট ভালো, খুব মানে ন্যাচারাল লেগেছে, মানে এইগুলো খরচা করা হয়েছে। কিন্তু যেটা মেন হওয়া উচিত পারফরমেন্সটা, সেখানে মানে আর যদি বলি চিরঞ্জিত চক্রবর্তীর কথা, মানে উনি যে ওই যে যার কথা বলছিলাম যে ডাক্তারটা, যে আমরি হসপিটাল, আমি নামটা সত্যি মনে নেই, যিনি মহিত সিংহ রায় সিনেমায় প্লে করেছে, যেন মনে হচ্ছে বইয়ের পাতা থেকে উঠে আসা, তার চোখের এক্সপ্রেশন, তিনি মানে মনে হচ্ছে জাত অভিনেতা একদম, মানে তার চোখের এক্সপ্রেশন যেখানে যেটা দিতে লাগবে, প্রথম প্রথম যে অতিথি আপ্যায়ন করার সময় তার যে এক্সপ্রেশন, মুখের এক্সপ্রেশন বা হাসি, তারপরে শেষের দিকে ক্লাইম্যাক্সে গিয়ে সে যখন মানে মানে তার যখন ব্রেকডাউন হচ্ছে চরিত্রটা, সে তো বেসিক্যালি মানে শিকারী নয়, সে তো মানে লুকিয়ে যাচ্ছিল তার চরিত্রটা, তো সেটা যখন সে ফেলুদা তার সামনে আনছে, তার যে ব্রেকডাউনটা, ভেঙে পড়ছে বা রেগে যাচ্ছে, তার আগে যে রেগে যাওয়ার ঘটনাটা দারুণ। কিন্তু এখানে চিরঞ্জিত চক্রবর্তী পুরো থ্রু আউট সিরিজ, কি বলবো, মানে তিনি ভালো অভিনেতা, কিন্তু মানে তার রিসেন্ট যে কটা কাজ আমি দেখেছি, নিকশ ছায়া হোক বা পর্ণশবরীর সাপ হোক, বা ইভেন উনি কিরিটিও করেছেন, কিন্তু সে এখানে সেই মানে কোথায় সেই জিনিসটা, পুরো সিরিজ জুড়ে একই অভিব্যক্তি, একই এক্সপ্রেশন, যেন মনে হচ্ছে সেই ঘুম থেকে ওঠার পরে মানুষ যেভাবে কথা বলে, জড়িয়ে জড়িয়ে, মানে খুব টেনে টেনে কথা যেটাকে বলে, খুবই বাজে, আর মানে খুব ইরিটেটিং লেগেছে। মানে সত্যি ওই সিনেমাটা যদি না বেরোতো তাহলে হয়তো আমার মানে একটা তাও মনে হতো যে না ঠিক আছে, সিনেমাটা এমন একটা লেভেল সেট করে দিয়েছি না গল্পটার সাথে সিনেমাটা, তারপরে এই জিনিসটা একদম দেখতেও যেমন বাজে লাগছে, কানেও শুনতেও বাজে লাগছে। ইভেন শশাঙ্ক যে মেন ক্যারেক্টার বলা যায়, ওয়ান অফ দ্য মেন ক্যারেক্টার, মহিতোষের বন্ধু, মহিত সিংহ রায়ের বন্ধু, শিকারী বন্ধু, মানে এখানে যাকে, ওখানে দেবেশ চৌধুরী, কি ভালো অভিনয়, আর কি শার্প অভিনয়, যেমন সাবলীল তেমন শার্প অভিনয়, মুখে হাসি প্লাস মানে কঠোর ভাব, এগুলো সেখানে মানে এখানে কোথায়, যেখানে যে কজন অভিনেতাকে নেওয়া হয়েছে প্রত্যেকে ভালো, আমার মনে হয় এখানে এখানে স্ক্রিন প্লের ফ্ল হয়েছে আর কি, মানে ঠিকভাবে ক্যারেক্টারগুলোকে বোঝানো হয়নি বা বলা হয়নি, বা এইভাবেই হয়তো বলা হয়েছে যে এইভাবেই প্লে করতে, যে জন্য খুব বাজে অ্যাপ্রোচ লেগেছে আমার, মানে আর বিশেষ করে ক্লাইম্যাক্সটা, কি বাজে ক্লাইম্যাক্স, মানে গল্পটা পড়লে তো গায়ে কাঁটা দেয়, সেখানে সিনেমাটাও যে ক্লাইম্যাক্সটা দিয়েছে অসাধারণ। এখানে ক্লাইম্যাক্সের মেইন যে টুইস্টটা, তলোয়ারের যে টুইস্টটা, সেটাই এখানে মানে আছে না থাকার মতো, মানে জঙ্গলে কথা হতে হতে হঠাৎ করে তলোয়ার নিয়ে ঘরে চলে গেল, ঘরে গিয়ে সেই টুইস্টটা দেখাচ্ছে, আর সিনেমায় কি সুন্দর লালমোহন বড় আংটি দিয়ে দেখিয়েছে, এখানে বন্দুকের বাঁট দিয়ে দেখাচ্ছে, কি বাজে করেছে, মানে সত্যি বাজে লেগেছে আমার, ক্লাইম্যাক্সটা একেবারে হয়নি, সেই থ্রিলটা, সেই টেনশনটা কোথাও বিল্ড আপ করতে পারেনি, পুরো থ্রু আউট দ্য সিরিজ কোথাও বিল্ড আপ করতে পারেনি ওই টেনশনটা, ওই থ্রিলটা। কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট থ্রিলিং গল্প এটা রয়্যাল বেঙ্গল রোড, এখানে কোনো অপরাধী নেই, কিন্তু অপরাধ আছে। যাই হোক, যারা পড়েছে বা যারা শুনেছে, মানে তাদের এই সিরিজটা একদমই ভালো লাগবে না, বা যারা ওই সিনেমাটা দেখেছে, তবুও আমি বলবো যেহেতু ফেলুদার সিরিজ আসলে মানুষ দেখবেই, এটাই স্বাভাবিক, বিশেষ করে আমাদের মতো যারা ফেলুদার মানে অন্ধভক্ত আর কি। আর টোটাল চৌধুরী অ্যাজ ফেলুদা যথেষ্ট ভালো, কিন্তু এই সিরিজে আমার একদমই ভালো লাগেনি, মানে চোখের এক্সপ্রেশন নেই, মুখের এক্সপ্রেশন কম, আড়ষ্ট ভঙ্গি, কেন এটা করেছে আমি জানি না। যাই হোক, এই ছিল আমার রিভিউ, যারা দেখেছেন তারা কমেন্ট সেকশনে জানান কেমন লেগেছে, আর যারা দেখেননি তারা দেখুন ফেলুদার সিরিজ। ওকে, আজকের মতো টাটা, বাই বাই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, চলো টাটা।